বাংলাদেশে আশ্রিত ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে মায়ানমারের আরাকানে নিজেদের ভূমিতে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আন্তর্জাতিক নানা খেলোয়াড় যুক্ত হয়েছে। একদিকে বাংলাদেশের পক্ষে সৃষ্টি হয়েছে আশাব্যঞ্জক অগ্রগতি লাভের সম্ভাবনা, অন্যদিকে নানা লাভ ক্ষতির সমীকরণ চোখ রাঙাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে। বর্তমান প্রেক্ষাপটে রোহিঙ্গাদের ফিরে যাওয়া একক কোনো দেশ বা সরকারের উপর নির্ভর করছে না। রোহিঙ্গারা নিজ দেশ মায়ানমারে ফেরত যেতে প্রয়োজন আরাকানের ন্যূনতম স্থিতিশীল অবস্থা। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরাকানে দুই রকম সার্বভৌম উপস্থিতি। মায়ানমারের রাখাইনে একদিকে আরাকান আর্মির ডিফ্যাক্টো নিয়ন্ত্রণ, অন্যদিকে সামরিক জান্তা সরকারের ডিজিউর শাসন আরাকানের অবস্থাকে বেশ জটিল করে তুলেছে। এরই সাথে আরাকানকে ঘিরে সক্রিয় হতে দেখা যাচ্ছে চীন কেন্দ্রিক বলয়কে। এদিকে নতুন করে আরাকানকে ঘিরে মার্কিন উপস্থিতিও যথেষ্ট চোখে পড়ার মতো। সর্বশেষ ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সাথে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। বৈঠকে মায়ানমারের পক্ষ থেকে 1,80,000 রোহিঙ্গার একটি তালিকা সত্যায়ন করা হয়েছে। জান্তা সরকার রাখাইনে দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেকটা নমনীয় হতে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন বার্মিজ তাতমাদদের এই নমনীয় অবস্থা অনেকটাই কৌশলগত। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে বাংলাদেশকে সর্বোচ্চ কৌশলী হতে হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সকল পক্ষের সঙ্গে যোগাযোগ আছে, আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। বর্তমানে আরাকান অঞ্চলে যুদ্ধের কারণে কোনো গোষ্ঠীর একক নিয়ন্ত্রণ না থাকাকে বাংলাদেশ একটি সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে। অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন মায়ানমারে এখন যুদ্ধাবস্থা বিরাজমান। আরাকানের উপর সামরিক জান্তা বা বিদ্রোহী কোনো পক্ষেরই পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এমত অবস্থায় জাতিসংঘ ও বিভিন্ন পক্ষকে নিয়ে রাখাইনে একটি হিউম্যানিটেরিয়ান করিডোর স্থাপন করার মাধ্যমে বাংলাদেশ যদি রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরত পাঠাতে পারে, সেটা হবে বাংলাদেশের জন্য ভূকৌশলগতভাবে এক গুরুত্বপূর্ণ অর্জন। এদিকে খুব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েল। সংবাদ মাধ্যমের সূত্রে দাবি করা হয়েছে মায়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তে প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করা সহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের ভিত্তিতে এই সফর হয়ে থাকতে পারে। এদিকে আগামীকাল 3 দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হোরাপ। একই সাথে দুইজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। তাদের এই গুরুত্বপূর্ণ সফরে রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মায়ানমারের পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হবে বলেও জানা যাচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাংলাদেশ সফর আরাকান রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক বার্তা দিচ্ছে। বাংলাদেশের সাথে চীনের পারস্পরিক সহযোগিতা বিদ্যমান, আবার যুক্তরাষ্ট্রের আরাকান ও রোহিঙ্গা ইস্যুতে সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনা কাজে লাগাতে পারে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের কূটনৈতিকভাবে আরাকান আর্মি এবং মায়ানমারের জান্তা সরকারের সাথেও আলোচনা অব্যাহত আছে বলেও জানা যাচ্ছে। সবকিছু বিবেচনায় দেখা যাচ্ছে বাংলাদেশের সামনে আরাকান নিয়ে এক জটিল সমীকরণ উপস্থিত। আরাকানে রোহিঙ্গাদের ফিরে যাওয়াকে ঘিরে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরাকানের ভূ রাজনৈতিক জটিলতা। একদিকে আরাকানে কোনো কার্যকর সরকারের নিয়ন্ত্রণ নেই যে বাংলাদেশ সেই সরকারের উপর ভরসা রাখতে পারে। অন্যদিকে আরাকান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে ভারসাম্যমূলকভাবে কাজে লাগানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন মায়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সামনে একই সাথে আরাকান আর্মি এবং মায়ানমারের জান্তা সরকারের সাথে সমন্বয় করার চ্যালেঞ্জ হাজির হয়েছে। একই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যুক্তরাষ্ট্র, চীন এবং জাতিসংঘের সাথে কূটনৈতিক ব্যালেন্স করার মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় করতে হবে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।